নতুন বছর বরণকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলে এখন উৎসবের আমেজ। পুরাতন বছরকে বিদায় জানাতে নানা আয়োজন চলছে পাহাড়ে। আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, এই মুহূর্তে খাগড়াছড়িতে উৎসবের আমেজ কেমন এবং শেষ মুহূর্তে প্রস্তুতিতে কি কি ধরনের আয়োজন চলছে বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন, পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় যে সামাজিক উৎসব আজকে সেই তারই অংশ হিসেবে ত্রিপুরাতে যে নতুন বছর বরণ যে উৎসব সেটি বৈশু নামে পরিচিত। আপনি দেখছেন এখানে ত্রিপুরা সম্প্রদায়ের যে গড়িয়া নৃত্য দল, তারা কিন্তু তাদের যে ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য সেটি পরিবেশন করছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে আজকে কিন্তু বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ এবং বৈশ্ব উদযাপন কমিটির পক্ষ থেকে ত্রিপুরাতে নতুন বছর বরণের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু হয়েছে কিছুক্ষণ আগে। এখানে গড়িয়া দল বিভিন্ন পাহাড়ের যে বিভিন্ন পাড়া থেকে আসা গড়িয়া দলগুলো তাদের যে ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য সেটি পরিবেশন করছে এবং এর মধ্য দিয়ে তারা নতুন বছর যাতে তাদের আরও বেশি সুখ সমৃদ্ধি নিয়ে আসে সেই আহ্বান তারা করছে এবং গড়িয়া দেবাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। এবং আপনি জানবেন এখানে কিন্তু আজকে বৈশ্ব উদযাপন কমিটির পক্ষ থেকে কিছুক্ষণ পরে একটি বর্ণাঢ্য র্যালি শোভাযাত্রা শুরু হবে এবং সেখানে অংশ নেওয়ার জন্য আমরা দেখেছি সকাল থেকে খাগড়াছড়ির বিভিন্ন একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে উপজেলা সদর বা জেলা শহরের ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন বয়সের মানুষ তাদের যে ঐতিহ্যবাহী পোশাক রয়েছে সেটি পরে এসেছে। কিছুক্ষণ পরে এই শোভাযাত্রাটি শুরু হবে এবং সেটি টাউন হল থেকে শুরু হয়ে খাগড়াছড়ির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটি খাগড়াছড়ি কলেজে গিয়ে সেটি শেষ হবে এবং কিছুক্ষণ পরে এখানে ত্রিপুরা জনগোষ্ঠীর আরও যে ঐতিহ্যবাহী নৃত্যগুলো রয়েছে সেগুলো অনুষ্ঠিত হবে। এবং এখানে আপনি দেখছেন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই উৎসবে অংশ নেওয়ার জন্য এসেছে এবং প্রতি বছর এটি কিন্তু খুব বর্ণিল আয়োজনে কিন্তু ত্রিপুরাতে বৈশ্বিক উদযাপন সেটি হয়ে থাকে এবং আমরা দেখছি এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রচুর পরিমাণে মানুষ রয়েছে এসেছে এবং কিছুটা বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু মানুষের যে সমাগম সেটি ক্রমশ বাড়ছে এবং র্যালিতে কয়েক হাজার ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ অংশ নেবে বলে আয়োজকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এখানে যারা আয়োজক কমিটির আহ্বায়ক সদস্য রয়েছে তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা বলছে এই উৎসবের মধ্য দিয়ে পাহাড়ে যে সম্প্রীতি এবং ত্রিপুরাতে যে নিজস্ব হাজার বছরের যে সংস্কৃতি রয়েছে এবং সেটি আরও বেশি তাদের ঐতিহ্য সুরক্ষিত হবে এবং তাদের যে সংস্কৃতির যে স্বকীয়তা সেটি কিন্তু এই ধরনের উৎসবের মধ্য দিয়ে সেটি তারা ধরে রাখবে। একই সাথে আপনি জানেন যে বৈশু উপলক্ষে তাদের 3 দিনের আনুষ্ঠানিকতা অর্থাৎ 12ই এপ্রিল হারি বৈশু এবং এর পরের দিন বৈশুমা এবং 14ই এপ্রিল পিসি কাতাল অর্থাৎ নতুন বছর বরণের যে আয়োজন সেটি ত্রিপুরাদের পক্ষ থেকে করা হবে। এবং আমরা দেখছি এই অনুষ্ঠানে ইতিমধ্যে আপনি জানেন শুধু ত্রিপুরাদের পাশাপাশি এখানে অন্যান্য যে জাতিগোষ্ঠী রয়েছে অর্থাৎ চাকমা সম্প্রদায় বা মারমা, তারাও কিন্তু তাদের যে আয়োজন নতুন বছর বরণের সেটি কিন্তু চলছে। এই ছিল খাগড়াছড়ি থেকে ত্রিপুরাদের বৈশ্ব উদযাপন নিয়ে আমার কাছে থাকা সবশেষ। খাগড়াছড়ি থেকে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।